আসসালামু আলাইকুম। পলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স সাবজেক্টের কোরিলেশন রিগ্রেশন, হ্যাঁ, এই বিষয়টার উপর সলভ ক্লাস করব। প্রথমে আমি কোরিলেশন সাব চ্যাপ্টারটা তো আপনাদের কিছুদিন আগেই করানো হয়েছে। তারপরেও কোরিলেশন চ্যাপ্টারের মূল বিষয়টা প্রথমে একটু আমি বোঝানোর চেষ্টা করব, কারণ অনেকে নতুন আছেন এবং পরীক্ষার্থী আছেন। হ্যাঁ, পরবর্তীতে মূল বিষয় বোঝানোর শেষে আপনাদের কিছু কোয়েশ্চেন নেওয়া হবে আর কি। আপনাদের যদি কোনো পার্সোনাল কোয়েশ্চেন থাকে চ্যাপ্টার ওয়াইজ, সেই কোয়েশ্চেন গুলো নেওয়া হবে। আর এখন আর কোয়েশ্চেন নেওয়া হবে না, আগে ক্লাস শুরু করে দেই, যেহেতু হাতে সময় কম এবং চ্যাপ্টারের সব কিছু আজকে এক ক্লাসেই আপনাদের এই চ্যাপ্টারটা শেষ করা হবে। সো যারা লাইভে আছেন তারা একটু শেয়ার মেনশন করেন, আর যারা জুমে আছেন তারা মেসেঞ্জার গ্রুপে লিখতে পারেন যে ক্লাস শুরু হয়ে গেছে। আমি একটু শেয়ার করে রাখি যাতে পরবর্তীতে যারা ক্লাসটা এই টাইমে করতে পারেন না, তারা যাতে এই ক্লাসটা পরে দেখে নিতে পারে। আর যারা স্ট্যাটিস্টিক্স পরীক্ষা দিবে রবিবারে, তাদের জন্য আমি ইনস্ট্রাকশন দিচ্ছি যে আপনারা ইন্ডেক্স নাম্বার চ্যাপ্টারটা করেন প্রথমে, পরবর্তীতে টাইম সিরিজ অ্যানালাইসিস চ্যাপ্টারটা করতে পারেন। আপনারা যারা গতকালকের ক্লাস করছেন তারা ভালো করে জানেন যে টাইম সিরিজ চ্যাপ্টারটা একেবারেই সহজ। মাত্র আধা ঘন্টার ক্লাসে টাইম সিরিজের A to Z শেখানো হয়ে গেছে। ইন্ডেক্স নাম্বারটাও সেম। ইন্ডেক্স নাম্বারের ফিশার ইন্ডেক্স এবার আসার সম্ভাবনা বেশি। ওইটা একটা অঙ্ক করতে কয় মিনিট, আধা ঘন্টা সময় লাগবে। এই দুইটা আপনাকে পাস করার কাছাকাছি নিয়ে আসবে। কোরিলেশনটা আজকে যদি এক ক্লাসে কোরিলেশন A to Z আমি আপনাকে শিখিয়ে দিতে পারি, তাহলে আপনি বুঝেন এটাও তো একটা সহজ চ্যাপ্টার। এই কোরিলেশন রিগ্রেশন এই চ্যাপ্টার গুলো যারা স্ট্যাটিস্টিক্সে আছেন তারা কালকে শুক্রবারে বসে ওই চ্যাপ্টার গুলো শেষ করে ফেলতে পারবেন। আর ডাটা ক্লাসিফিকেশনও এরকম একটা, বা ইন্ট্রোডাকশন যে চ্যাপ্টারটা আছে, এটাও একটা ইজি চ্যাপ্টার। এটাও আপনি ইচ্ছা করলে একদিনেই শেষ করে ফেলতে পারবেন, 2-3 ঘন্টা দেখলে। আর পরবর্তীতে মেজর অফ ডিসপারশনের 3টা অঙ্ক মুখস্থ করে যাবেন প্রয়োজনে। সেন্টার টেন্ডেন্সি যদি পারেন 2টা করে যাবেন। মেজর অফ ডিসপারশন মুখস্থ করে যাবেন, 3টা থেকে একটা আসার সম্ভাবনা খুব বেশি। তাহলে আমরা ক্লাস শুরু করে দিই। আহ আমি তো লাইভে, যদি আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করেও আপনারা ইয়ে করতে পারবেন, সেটার উত্তর নিতে পারবেন। আপনাদের যাদের পার্সোনাল প্রশ্ন অনেক বেশি, যেমন পরীক্ষা সামনে আসছে, পার্সোনাল প্রশ্ন আছে অনেক, এমন কতজন আছেন যারা আছেন তারা একটু কষ্ট করে ওকে ইয়েস স্যার আছে প্রশ্ন আছে একটা লিখে দেন কমেন্টে। তো আমি আইডিয়া নিতে পারবো যে কতটুক আপনাদের সলভ ক্লাসের শেষে কতটুকু সময় বাকি রাখতে হবে, সেটা আমি একটু আইডিয়া নিতে পারবো। আপনারা একটু লিখে নেন যে আমার আছে, কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন আছে, লিখে দিলে আর একটা ধারণা পাবো। যারা একেবারে দুর্বল স্টুডেন্ট, প্রশ্নে এরকম লেখা থাকবে, 2টা ঘর দেওয়া থাকবে, X এবং Y। কোরিলেশন শব্দের অর্থ হলো সম্পর্ক, X এবং Y এর সম্পর্ক। এবং আপনার এবং আপনার বন্ধুর মাঝে কিরকম সম্পর্ক আছে এটাও কোরিলেশন দিয়ে বের করা সম্ভব। বা আপনার একজন মানুষের উচ্চতার সাথে ওজনের সম্পর্ক কিরকম আছে, হ্যাঁ, বা স্বামী স্ত্রীর বয়সের সম্পর্ক কি, চাহিদার সাথে যোগানের কি সম্পর্ক, এটা আমরা এইভাবে বের করতে পারি। 2টা এরকম পরীক্ষা, এরকম 2টা প্রশ্ন দেওয়া থাকবে, X এবং Y। পরবর্তীতে এরকম বলবে ক্যালকুলেট কার্ল পিয়ারসন কোফিসিয়েন্ট অফ কোরিলেশন, X এবং Y এর সম্পর্ক বের করো। সম্পর্ক যদি বের করতে হয় আমাকে, তাহলে 5টা ঘর করতে হবে। এগুলো আপনারা পারেন একেবারেই। আমি তারপর একটু সংক্ষেপে দেখাই দিতেছি। 5টা ঘর করতে হবে, 5টা ঘর করে পরবর্তীতে আপনাকে আমি আজকের ক্লাসে আপনাদের কোরিলেশনের A to Z শিখিয়ে দিব। এবং পরীক্ষায় যদি কোরিলেশন থেকে প্রশ্ন হয়, আপনারা ইনশাল্লাহ 10-10 পাবেন। কোরিলেশন বললে 5টা ঘর করতে হবে, 2টা দেওয়া থাকবে, X এবং Y দেওয়া থাকবে। X Y স্কোয়ারের মান বের করতে হবে আপনাকে। X Y এর মান আমি
প্রশ্ন থেকে দেখে দেখে উঠাচ্ছি। 7 5 12, 7 7 7 18, 6 16, 5 14, 4 12, 3 10, 2 6, 1 8। এই দুইটা ঘর দেওয়া থাকবে সবসময়। আমাকে পরীক্ষায় এরকম দুইটা ঘর দিবে, এই তিনটা আমার করতে হবে, এটা আমার কাজ। তা এই এই ঘরগুলো কিভাবে 1 6, মানে এই দুইটা সংখ্যার গুণফল, গুণফল কত আসে বলেন তো একটু, দেখি আপনারা বুঝতেছেন কিনা। 1 6 এর গুণফল কমেন্ট করেন। 126 না? ভেরি গুড। অর্থাৎ এটা যে 1 নাম্বার ঘর হয়, এটা যদি 2 নাম্বার ঘর হয়, 3 নাম্বার ঘরটা 1 আর 2 এর গুণফল। তা আমি দ্রুত লিখে ফেলি। 96, 70, 48, 30, 12, 8। এই দুইটা ঘরের গুণফল এখানে লিখছি। 1 স্কোয়ার মানে এইগুলার উপরে স্কোয়ার। 7 গুণ 7, 6 গুণ 6, 5 গুণ 5। আচ্ছা, আপনারা যদি একটু কাইন্ডলি একটু বলবেন আপনারা কি বুঝতেছেন কিনা, বুঝলে একটু ওকে লিখে দেন। এই ঘর 3 নাম্বার 4 নাম্বার ঘর বুঝে গেছেন। 2 নাম্বার ঘর 4 নাম্বার ঘর মানে 1 নাম্বার ঘরের সঙ্গে 1 নাম্বার ঘরের গুণ। 5 নাম্বার ঘর 2 নাম্বার ঘরের সাথে 2 নাম্বার ঘরের গুণ। 18 স্কোয়ার, 16 স্কোয়ার। তা আমি একটু দ্রুত লিখে ফেললাম। যে বুঝেন ওকে লেখেন, না বুঝলে বলেন স্যার বুঝি নাই। কারণ আমাদের সময় হাতে কম, এরপরে আরো অনেক ক্লাস আছে আমার। আমার কাছে যদি সময় থাকতো, আপনাদের টানা 2 ঘন্টা 3 ঘন্টা ক্লাস নিয়ে পরীক্ষায় পাশ করার ব্যবস্থা করে দিতে পারতাম। কিন্তু সময়টাই অনেক কম, অনেকগুলো সাবজেক্ট পড়াতে হয়। আর সবাই রাগ করে ক্লাস যদি কেউ বুঝে না। যে যদি মনে করেন যে না আপনাদের পরীক্ষা তো সেকেন্ড ইয়ারে পড়েন, আপনার পরীক্ষা দেরি আছে, একটু থার্ড ইয়ারদের একটু ভালো করে বেশি করে সময় দেই, ওরা মন খারাপ করে না, আমাদের ক্লাস আগে নিতে হবে। কেউ স্যাক্রিফাইস করতে রাজি না। এই যোগফলটা নামাতে হবে, এটা যোগফল 5টা করে যোগফল নামাতে হবে, এটা কি বুঝতে পারছেন? বুঝতে একটু কষ্ট করে ওকে লেখেন, এই যোগফলটা আমার দরকার। অঙ্কের জন্য আর কিছুই দরকার নেই, যোগফল দরকার আপনাকে। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। কোরিলেশনের A to Z শিখতে পারবেন। গত বছর কোরিলেশন থেকে ম্যানেজমেন্টের পরীক্ষায় অঙ্ক আসে নাই, এই বছর আসার সম্ভাবনা আছে। ভেরি গুড, অনেকেই কমেন্টে লিখে ফেলছেন। এখন এটা করার পর কোরিলেশন যদি চাই, কোরিলেশনকে সংক্ষেপে আর দিয়ে প্রকাশ করা হয়। এরপর একটা সূত্র লিখতে হবে। সূত্রটা আম- দেখতে অনেক জটিল, কিন্তু আমি অন্যভাবে মনে রাখি, কৌশল দিয়ে মনে রাখি। কিভাবে করি আমি একটু দেখাচ্ছি আপনাদের। এই সূত্র মনে রাখার কৌশলটা হলো, উপরে XY দেই, এই জিনিসটাই এখানে আলাদা করে লিখলাম, নিচে লিখলাম n। এখানে x² লিখলাম, এখানে x এর উপর হোল স্কোয়ার লিখলাম, নিচে লিখলাম n। এখানে x দিয়ে যা যা ঘটাইলাম, এখানে XY দিয়ে তাই দিয়ে ঘটাইলাম। আবার বলতেছি, উপরে XY দুইজনেই হবে, নিচে শুধু x হবে, y হবে। এখন সূত্রে আরো কিছু প্যাটার্ন আছে। মাঝখানে একটা মাইনাস, দেখেন সবার মাঝখানে একটা মাইনাস, নিচে সবার নিচে n করে দেওয়া আছে, মাইনাস আর n। সামনে যেটা দেওয়া আছে পিছেরটা একরকমই, শুধু আর কি একটু চেঞ্জ আছে। এই কৌশল দিয়ে আমি মনে রাখি। এখন আপনি চাইলে মুখস্থ করে ফেলতে পারেন, যেহেতু সূত্র মুখস্থ করতে হবেই। বইতে আবার হাজার হাজার সূত্র আছে, এত মুখস্থ করা তো সম্ভব না। একজন লিখছে সাউন্ড শোনা যাচ্ছে না, আপনারা কি সাউন্ড শুনতে পারতেছেন? শুনতে পারলে একটু বলেন। সামেশন এক্স এর মান আমার কত আছে? সাউন্ড শুনতে তো সমস্যা হচ্ছে না। এন এর মান কোনটা? 1 2 3 4 5 6 7টা। এই দুই, এই দুইটা কই পাইলাম? এই যে এখানে দেওয়া আছে, কিন্তু 5টা জিনিস দেওয়া আছে, এই 5টা জিনিসের মান এখানে হুবহু বসাইতেছি। এখন ক্যালকুলেশন কিন্তু আমি দেখাবো না, ক্যালকুলেশন তো আপনি ক্লাস 6 7 8 9-এ শিখে আসছেন। আর ক্যালকুলেশন শিখতে হলে যে আপনি মনে হয় না একেবারে দুর্বল, তাহলে আপনার কি করতে হবে? এখন আর পেইড কোর্সের সুযোগ নাই, পেইড কোর্স করে শিখতে হবে। সেখানে এই অঙ্কগুলো নিয়ে আধা ঘন্টা বড় বড় ক্লাস নেওয়া হয়েছে, সব A to Z বুঝে বুঝে ক্লাস নেওয়া হয়েছে।
ওয়াই স্কোয়ারের মান, এই যে ওয়াই সামেশন ওয়াই স্কোয়ারের মান, এই যে এটা, শুধু ওয়াই এর মান হলো 84, এন এর মান হলো 7। ক্যালকুলেশন করলে আনসার আসবে। আনসারটা কত আসে আপনারা করেন, আমি এটা আর দেখাইলাম না, আপনারা পারবেন না? ক্যালকুলেশন পারবেন কে কে একটু বলেন ইয়েস, আর যারা পারবেন না বলেন স্যার পারবো না, নো। পারবো না যারা বলেন পারবো না, আর যারা পারবো তারা বলেন ইয়েস পারবো। না পারলে আমি একটু ডিটেলস আলোচনা করব। প্রশ্নের মাঝে ইউনিভার্সিটি কোয়েশ্চেনে দেখবেন স্ট্যান্ডার্ড ইউরো দেওয়া থাকে। স্ট্যান্ডার্ড ইউরোর অর্থ হলো কতটুকু, এই যে গবেষণা করে বের করছি এই এক্স এবং দুইজন বন্ধুর মাঝে মিল আছে 96%, এটার মাঝে কতটুকু ভুল থাকতে পারে এটা জানতে চাইছে। স্ট্যান্ডার্ড ইউরোর কত, স্ট্যান্ডার্ড ইউরোর কত জানতে চাইছে। পরীক্ষায় এরকম প্রশ্ন থাকতে পারে যে স্ট্যান্ডার্ড ইউরো বের করে দেখাও। তা আমার এখানে মান আসছিল 0.9643। স্ট্যান্ডার্ড ইরর বললে আপনাকে একটু কষ্ট করতে হবে। স্ট্যান্ডার্ড ইরর বললে এখানে এই শীটটার মধ্যে একটা সুবিধা আছে, সুবিধা হলো আপনাকে সূত্র দেওয়া আছে, বইতে যে হাজার হাজার সূত্র আছে সেখান থেকে আপনার কমায় কমায় দেওয়া হয়েছে। স্ট্যান্ডার্ড ইররের সূত্র এই যে, এই যে এটা স্ট্যান্ডার্ড ইররের সূত্র এখানে দেওয়া আছে, 1 - r² √n। স্ট্যান্ডার্ড ইরর চাইলো আর আমি এটা লিখে দিলাম। 2 নাম্বার রিকোয়ারমেন্টে স্ট্যান্ডার্ড ইরর চাইছে, 1 নাম্বার রিকোয়ারমেন্ট শেষ, 2 নাম্বার রিকোয়ারমেন্টে 1 - r² √n। 1 তো 1ই, আর মানে কোরিলেশনের মান। 2 নাম্বার রিকোয়ারমেন্টে যারা বুঝতে পারছেন একটু কষ্ট করে ওকে লিখেন, তাহলে আমি 3 নাম্বার রিকোয়ারমেন্টে চলে যাব। ক্যালকুলেশন করলাম, মান আসতেছে 0.0265। অর্থাৎ এই যে গবেষণা করছি এই গবেষণায় হতে পারে এতটুকু ভুল হওয়ার সম্ভাবনা আছে। না বুঝলে লেখেন, যার বুঝি নাই, বুঝলে একটু ওকে লেখেন, আমি সামনে চলে যাই কারণ আমাদের হাতে সময় কম। 3 নাম্বার প্রশ্নে প্রবাবল ইরর চায়, অনেক সময় প্রবাবল ইরর চায়। কি চায়? প্রবাবল ইরর, এইগুলাই চায়, আর কিছু চায় না। এখানে অনেকগুলো চাইছে, এত কিছু চায় না, এটা চায় প্রবাবল ইরর। আপনি তো পরীক্ষা হলে প্রবাবল ইররের নাম শুনে আপনার পরীক্ষায় আনসার করেন না। এটা অনেক সহজ। প্রবাবল ইররের জন্য একটা সংখ্যা মুখস্থ করতে হয়, গুণ স্ট্যান্ডার্ড ইররের মান। এই সংখ্যাটা মুখস্থ, 0, 6, 7, 4, 5। এর চেয়ে ভালো যদি 5, 6, 7 দিত ভালো হইতো, 4, 5, 6, 7 দিত। 6, 7, 4, 5। এরপর স্ট্যান্ডার্ড ইররের মান গুণ করলাম প্রবাবল ইরর, মানে সম্ভাব্য ভুল হইতে পারে এরকম। শেষ। এরকম অঙ্ক 10 থাকে পরীক্ষায়। বিশ্বাস না হলে এখন যা করাই দিলাম এটার আলোকে আপনার বইয়ে যাবেন, যা 20টা অঙ্ক করার চেষ্টা করবেন, দেখবেন এইগুলো আছে। প্রবলেম 2, সবসময় এই এক্স এবং ওয়াই একেবারে আপনাকে দিয়ে দিবে না। যেমন কত অঙ্কে দিয়ে দিবে, কতগুলো আমাদের এক্স ওয়াই দেওয়া থাকবে না। যেমন এইখানে কি সুন্দর দিয়ে দিছে, এইখানে দিয়ে দিছে, বা এই যে এইখানে দিয়ে দিছে, হ্যাঁ, এইখানে এক্স ওয়াই সুন্দর করে 2টা বক্স করে দিয়ে দিছে। সবসময় যদি না দিয়ে দেয়, অনেক সময় এক্সটা দিয়ে দিবে, ওয়াইটা দিয়ে দিবে না। সেক্ষেত্রে আপনার করণীয় কি? যারা পেইড কোর্স করছেন তাদের এটার ব্যাখ্যা আছে, কিন্তু আমি এখন ব্যাখ্যা দেওয়ার সময় পাবো না। আমি আপনাকে কৌশল শিখিয়ে দেব। পরীক্ষায় এই ধরনের একটা অঙ্ক আসে, আপনি আজকের ক্লাস করার পর কোরিলেশনের চ্যাপ্টার A to Z পারবেন। রেনফল এবং প্রোডাকশনের একটা অঙ্ক আসে। যদি রেনফল এবং প্রোডাকশনের অঙ্কটা অনেকবার আসছে, 8-10 বারের মতো আসছে, এই অঙ্কটা যদি রবিবারের পরীক্ষায় চলে আসে, রবি খরিফ খরিফ রেনফল, এটা যে চলে আসে, তখন আপনি কিভাবে অঙ্কটা করবেন? এই প্রশ্নে 3টা ঘর দিছে। এবার আমাদের দরকার 2টা রেনফল, এই যে এরকম এক্স এবং ওয়াই দরকার, এখানে দেওয়া আছে 3টা। এখন আমি কি করব? যদি এরকম ঘর 3টা দিয়ে দেয় এক্স ওয়াই এর কথা না বলে, সেক্ষেত্রে আমার কি করণীয় সেটা আমি শিখাই দিচ্ছি। যদি রেনফল রবি খরিফ আসে, এটা ব্যাখ্যা আমি করতে পারতেছি না, আর ব্যাখ্যা এখন জেনেও তো আপনি লাভ নাই, পরীক্ষা হলো রবিবারে। এখানে লেখা, লেখা আছে রেনফল রবি খরিফ।
রেনফল মানে বৃষ্টিপাত। প্রশ্ন বলেছে বৃষ্টিপাত 20, 22, 16, 16, তারপরে আছে হলো 18, 17, 24, 20, 20, 26, 32, 16, 28, 40, 20, 30, 38, 22। ধরেন এরকম দেওয়া আছে, আপনি ধরলেন প্রশ্নে যেটা এরকম দেওয়া আছে, ধরেন এই সংখ্যাগুলো দিয়ে বলছে কোরিলেশন বের করো। কার কোশ্চেন নিব একটু, ক্লাস শেষ করি। হ্যাঁ, ক্যালকুলেট কার্ল পিয়ারসন কোফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করো বিটুইন রেনফল অ্যান্ড টোটাল প্রোডাকশন। এই যে কোরিলেশন বের করতে বলছে, এখন দুইটা জিনিসের কোরিলেশন বের করা যায়, তিনটা চারটা জিনিসের বের করা যায় না। একটা বলছে রেনফল, রেনফল শব্দটা দেওয়া আছে, এই যে এটা হলো রেনফল, মানে এটা এক্স, এক্স এর মান দেওয়া আছে, এক্স পাই গেলাম। টোটাল মানে এই টোটাল প্রোডাকশন, মানে দুইটা যুগফল, টোটাল প্রোডাকশন এইটা হলো ওয়াই। এই দুইটা সম্পর্ক, এই ঘরটা আর এই ঘরটার আমাকে করতে বলছে কোরিলেশন। তার মানে আমাকে কি করতে হবে জানেন, এটা যে 1 নাম্বার ঘর, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, 4 নাম্বার ঘরে 2 + 3 ওয়াই কে বের করার জন্য, ওয়াই এর মান বের করার জন্য এই দুইটা ঘরে যুগ বের করতে হবে। 32, 35, 40, 48, 60, 60, 55। এই যে 4 নাম্বার ঘরটা যদি বুঝে যান তাহলে ওকে লিখেন, ওয়াই বের করে ফেলছি, এক্স এবং ওয়াই বের করে ফেলছি, এরপরে আর কোনো চিন্তা নাই। আমরা এক্স স্কোয়ার, এক্স ওয়াই বের করতে পারবো, এক্স স্কোয়ার বের করতে পারবো, ওয়াই স্কোয়ার বের করতে পারবো। পরবর্তীতে ছক আর এর সূত্র ফেলে আনসার করে ফেলতে পারবো। পারবেন না? কোশ্চেন থাকলে বলেন যে না স্যার পারবো না, না পারলে আমি করে দিব। এই ওয়াইটা আপনাকে বের করতে হবে, ওয়াইটা দেওয়া থাকবে না। ওয়াইটা কিভাবে বের করব, এই দুইটা রবি খরিফের অঙ্কে এই দুইটা যোগ করে ওয়াই এর মান বের করব। পরে এক্স ওয়াই বের করতে হলে কি করব, এই দুইটার গুণফল এখানে লিখব। যেমন দুইটার গুণফল এরকম, এই দুইটার গুণফল এখানে লিখব। আপনারা কি বুঝে গেছেন? একটু কষ্ট করে বলেন, সময় নষ্ট হচ্ছে। এরপর এক্স স্কোয়ার মানে কি, এই 20 × 20 মানে 400, 22 × 22 484। ওয়াই স্কোয়ার মানে কি, 32 × 32 35 × 35। এইটা আপনার, বাকিটা আপনার এবার করতে করতে যোগফল গুলো নামাতে হবে আমার, নাকি? এই ঘরের যোগফল সামেশন এক্স, এই ঘরের যোগফল সামেশন ওয়াই, এই ঘর হলো সামেশন এক্স ওয়াই, এটা হলো এক্স স্কোয়ার, এটা হলো ওয়াই স্কোয়ার। পরবর্তীতে এই মান দিয়ে আগের বারের মতো সূত্র বসায় দেবো, অঙ্ক শেষ। 10 নাম্বার কনফার্ম। আপনি ইউনিভার্সিটি কোয়েশ্চেন নেন, নিয়ে আপনি ইউনিভার্সিটি কোয়েশ্চেনগুলো নিয়ে বাসায় বসে দেখেন। আচ্ছা, আপনাদের কি শুক্রবারে ক্লাস দরকার আছে? আমি শুক্রবার কখনো ক্লাস করাই না। এখন যদি আপনারা বলেন তাহলে শুক্রবার এক্সট্রা একটা ক্লাস করাবো রাত 9টা, 9:30টার দিকে। কারণ শুক্রবার উপস্থিত যদি না থাকেন আপনারা, তাহলে কষ্ট করে করাবো না। আজকে তো মাত্র লাইভ ক্লাসে উপস্থিত এত কম, এত কম স্টুডেন্ট উপস্থিত, এটা আমার আসলে মনেই ভেঙে দিছে। আর লাইভ ক্লাস ফ্রি হবে না, এত কম। আপনারা আজকে শেয়ার মেনশন করেন নাই, কালকে 200-র উপরে ছিল। ফ্রাইডেতে যদি ক্লাস চান, 150 জন না 150 জনে শেয়ার করতে হবে। যদি 150 জন শেয়ার করেন, কালকে ক্লাস পাবেন ইন্ডেক্স নাম্বারের উপর 10 নাম্বারের ক্লাস। আর যদি শেয়ার মেশিন না থাকে, যারা পেইড কোর্স করেন তাদের জন্য আমি একটা ক্লাস নিব, ইয়ের ক্লাসটা সলভ ক্লাস নিব আর কি, আপনাদের সমস্যা সমস্যা নিয়ে। ঠিক আছে? যারা বলতেছেন ক্লাস করতে চাই, তাহলে তারা একটু শেয়ার করেন, শেয়ার করেন, মেনশন করেন। আচ্ছা, এখন আপনারা তাহলে এই অঙ্কটা বুঝে গেছেন না? তাহলে এটা রেখে আমি আরেকটা অঙ্কে যাই। প্রবলেম 3। এই 3 ধরনের অঙ্কই হয় ইন্ডেক্স নাম্বার থেকে, এই কোরিলেশন থেকে এই 3 ধরনের অঙ্কটাই হয় পরীক্ষায়। এছাড়া কোরিলেশনের, নর্মাল কোরিলেশনের আর কোনো অঙ্ক হয় না। র্যাঙ্ক কোরিলেশন হয়, রিগ্রেশন হয়, এগুলো হয়। তাহলে এই অঙ্কটা করার জন্য সহজ। এই 3টা অঙ্ক করার পর কোরিলেশন A to Z পারবেন। প্রবলেম 3 করাচ্ছি। প্রবলেম 3-এ তারা এবার
আমাদের তথ্য দিছে তিনটা তিনটা তথ্য। একটা তথ্যের নাম হলো আগামীকাল শুক্রবার ক্লাস চাই বললে হবে না, শেয়ার মেনশন করে আরেকজনকে জানাতে হবে, উপস্থিতি বাড়াতে হবে, তাহলে ক্লাস পাবেন। নাম্বার অফ স্টুডেন্ট, আর এটা হলো রেগুলার প্লেয়ার। তিনটা ঘর দেওয়া আছে প্রশ্নে। এটা তো বেসিক অনেক সহজ, কিন্তু বেসিক তো আজকে বোঝানোর সময় নাই, কারণ আপনারা যারা করেন নাই আগে তারা ফাঁকি দিছেন। প্রশ্নে এগুলো দেওয়া আছে। প্রশ্ন একটু আমি ভেঙে বলে দিচ্ছি। যে প্রশ্নে তারা বলতেছে যে, প্রশ্নে এটা বলতেছে যে 3 নাম্বার, ফ্রম দ্য ফলোইং ডাটা ফাইন্ড কোফিসিয়েন্ট অফ কোরিলেশন। আমরা তো কোফিসিয়েন্ট অফ কোরিলেশন করতে বসে আছি এবং রাজি আছি 10 নাম্বার পাওয়ার জন্য, কিন্তু সমস্যা হলো বিটুইন এইজ অ্যান্ড প্লেইং হ্যাবিট। এইজ তো দেওয়া আছে, প্লেইং হ্যাবিট জিনিসটা দেওয়া নাই, দুইটা ঘর দেওয়া। আমার তো এরকম দুইটা ঘর যদি দিত এক্স আর ওয়াই, তাহলে আমি করে ফেলতে পারতাম, কিন্তু তারা তো আমাকে দিয়ে রাখছে এইজ একটা ঘর, প্লেইং হ্যাবিট বলতে আর কি ওয়াই এর ঘরটা সে দেওয়া নাই। তো এই ক্ষেত্রে এইজের বা নাম্বার অফ স্টুডেন্টের অঙ্ক, এই দুইটা অঙ্কই একটু ব্যতিক্রম আসে, আপনি ইউনিভার্সিটি কোয়েশ্চেন খুঁজলে পাবেন। এইজ এবং প্লেইং হ্যাবিটের অঙ্কটা যদি আসে তাহলে কিভাবে সলভ সলভ করবেন? এক্স তো আমি পেয়ে গেলাম, এটা হলো এক্স। ওয়াইটা তো আমার জানা নাই। ওয়াইটা বের করার জন্য এই অঙ্কের ক্ষেত্রে, এটা হলো 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এই 4 নাম্বার ঘরটার ক্ষেত্রে বলতেছে 15 বছর বয়সে এতজন খেলে, 16 বছর বয়সে গেলে খেলার পরিমাণ কমে যায়, 17 বছর হইলে আর কমে যায়। এখন বয়সের সাথে খেলাধুলার সম্পর্ক আছে কিনা এটা জানতে দিছে। এখন 250 জনের মাঝে 200 জন খেলতেছে, তো এখানে 200 উপরে লিখবো, 250 নিচে লিখবো, গুণ করবো 100 দিয়ে। আনসার যেটা আসে এটাই আমার ওয়াই। আনসার আসবে 80। 80% স্টুডেন্ট আছে এভাবে খেলে, তার মানে 3 নাম্বার ঘরকে 2 নাম্বার ঘর দিয়ে গুণ করবো, ভাগ করবো, 100 দিয়ে গুণ করব। এই ঘরটা ওকে হইলে সবাই ওকে একটু লিখে দেন, আমরা এখন প্রশ্নে চলে যাব। এই ঘরটা যদি বুঝে যান তাহলে একটু কষ্ট করে ওকে লিখে দেন। এইভাবে ওয়াই বের করতে হবে। প্লেইং হেবিটের অঙ্ক যদি পরীক্ষায় আসে, প্লেইং হেবিটের অঙ্ক যদি আসে, তাহলে আপনি আর কাজ কি? আপনার কাজ হলো এই যে দুইটা ঘরের এটাতে এটারে ভাগ করবেন, 100 দিয়ে গুণ করবেন, ওয়াই এর মান আসলো। ওয়াই এর মান আসলে তো আমরা আর কোনো চিন্তা নাই, এটা হলো এক্স ওয়াই, এটা হলো এক্স স্কোয়ার, এটা ওয়াই স্কোয়ার, বের করে ফেলবো। পরে কোরিলেশনের সূত্র বসায় দিয়ে অঙ্ক করে ফেলবো 10-এ 10। আচ্ছা, এখন আপনাদের কার কি কোয়েশ্চেন আছে একটু বলেন তো, শুনি, একটু বলেন, কোয়েশ্চেন করেন। পার্সোনাল কোন কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করেন। স্যার আপনি স্যার আমি মেসেঞ্জার গ্রুপে একটা দিয়েছি, রিয়েল ইনকাম কিভাবে শেষের ঘরটা বুঝে নিয়েছি। কোনটা কোনটা নাম কোন? স্যার মেসেঞ্জার গ্রুপে রিয়েল পাঠাই ইনকাম বের দিয়েছি করতে পারেন শেষের নাই নাকি? রিয়েল। রিয়েল ইনকাম জি স্যার, ওইটা শেষের ঘরটা বুঝতে শেষের পারিনি, ওটা ঘরটা বের কিভাবে করতে বাইর পারেন না? করবো। আচ্ছা, রিয়েল ইনকামের শেষের ঘরটা একটু বের করে দেখাই দিতেছি। ইন্ডেক্স নাম্বারের রিয়েল ইনকামের শেষের ঘর উনি বের করতে পারে না। ইন্ডেক্স নাম্বার চ্যাপ্টার, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে, বড় প্রশ্ন হিসেবে আসতে পারে। রিয়েল ইনকামের এই যে দুইটা ঘর, তিনটা, আপনার এই যে এই ঘরে একটা মান আসে, ধরেন এটা প্রথম ঘরটা কোনো মান আসবে না, এখানে আছে ধরেন 100, এখানে আছে 90, এখানে আছে 70। এই ঘরটা আপনি বুঝতেছেন না কিভাবে করে, এটা করা একেবারে ইজি। এই 90 এর উপরে লিখবেন, আর এটা লিখবেন এটার নিচে, গুণ করবেন 100 দিয়ে। এই 70 কে উপরে লিখবেন, এই 70-এর উপরে যে সংখ্যাটা আছে এইটা লিখবেন নিচে, 100 দিয়ে গুণ করবেন, আনসার আসবে। ধরেন এটা আছে হলো 50, এই 50-কে উপরে, 50-এর উপরের সংখ্যা নিচে, 100 দিয়ে গুণ। এইটা হলো রিয়েল ইনকামের শেষ ঘর। এবং
এই ঘরটা আমি কেন করতে পারি না, কারণ এই জায়গায় এটা শুরু, এইটার উপরে তো কোনো সংখ্যা নেই, 100-এর উপরে কোনো সংখ্যা নেই, তাহলে উপরের সংখ্যা যদি না থাকে তাহলে তার রিয়েল ইনকাম করতে পারবে না। বুঝতে পারলে একটু ওকে লিখে দেন। আচ্ছা, সবার কোশ্চেন আজকে দিতে পারবো না, কালকেও নিব আমরা কোশ্চেন। বলেন আর কারণ কোশ্চেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। ফিশারি ফিশারি আইডিয়াল ইনডেক্স বের করতে বললে আপনার ও কিউ এন এটাও বের করতে হবে। বইয়ে দেখতেছি ও কিউ এন বের করছে। ও কিউ। ও কিউ এন আমরা তো আমরা নর্মালি ও কিউ এন বের করি ফিশার ইনডেক্স বা আইডিয়াল ইনডেক্স করলে। আচ্ছা, আমি যেভাবে করাই দিছি ফিশার ইন্ডেক্স করলে ওইগুলাই করবেন, আর অন্য কিছু করতে হবে না, হ্যাঁ। আচ্ছা, আর কারণ কোশ্চেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার সেন্ট্রাল টেন্ডেন্সি নিয়ে সেন্ট্রাল টেন্ডেন্সির 4 নম্বর অঙ্কটাতে মানে একজন ভাইয়া করছে অন্য একটা সূত্র দিয়ে, আমি করছি একটা সূত্র দিয়ে। এখন তাকে দেখানোর পরে বলতেছে কনফিউশন, এটা হবে কিনা স্যারকে জিজ্ঞেস করতে। স্যার আচ্ছা, আমি করছি কি মিন এক্স বারের এ প্লাস সামেশন এফ ডি ইন্টু আচ্ছা, এন গুণ আমি শেষ এই করে দিই, এটা সূত্রটা। করে দিই। এই অঙ্কটার মাঝে এই যে এই জিনিসটা শুনেন, এই যে আপনি যেটা বলতেছেন প্রবলেম, প্রবলেম এটা 4-এর কথা। এই অঙ্কের এই যে 250 থেকে 300 ক্লাসগুলো মিল নাই, ক্লাস উল্টাপাল্টা আছে, মাঝখানে একটা মিসিং আছে। এরকম মিসিং হইলে আপনি ডিরেক্ট মিন দিয়ে করবেন, ডিরেক্ট ডিরেক্ট মিন। হ্যাঁ, x × f × x, এফ এক্স এর সূত্র দিয়ে করবেন, তাহলে সহজ। আর আপনি যদি এই 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 অ্যারিথমেটিক মিন করেন, ডি ধরে যে ঘরটা করা হয় 5 ঘরের, ওইটা করলে একটু ভেজাল আছে। ওইটার ক্ষেত্রে ডি বের করতে হলে সূত্র লাগে। আমি যেভাবে করাই দিচ্ছি ওইভাবে করেন শর্টকাটে। আচ্ছা, একজন লিখছে কমেন্টে যে এই কি বলে, গুরুত্বপূর্ণ অঙ্কগুলা ক্লাসের ফার্স্টে বলে দিছি, হ্যাঁ, আপনি প্রথম থেকে দেখবেন কোনগুলা গুরুত্বপূর্ণ। আর এটার 3 নাম্বার সলভ ক্লাস, এরকম সলভ ক্লাস আর দুইটা আছে। ওই দুইটা, 1 নাম্বার সলভ ক্লাসে শর্ট সাজেশন দিয়ে দিছি, ওইটা দেখতে পারেন। আচ্ছা, প্রশ্ন করেন। আর কোন কোয়েশ্চেন? আর কারণ কোন কোয়েশ্চেন? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার গ্রাফ পেপারে যে আমরা গ্রাফ করব স্যার পেন্সিল দিয়ে তো করব স্যার, নাম্বার গুলো কি স্যার কলম দিয়ে লেখা না না, যাবে গ্রাফ নাকি পেপারে কোনো পেন্সিল দিয়ে কলম ব্যবহার করা যাবে না, পেন্সিল সব, হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ। উনি খুব ভদ্র, একেবারে আনমিউট করে ফেলছে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার কোরিলেশনে যদি ইনক্লুসিভ থাকে তাহলে কি এক্সক্লুসিভ করে অঙ্ক করতে হবে? না, কোরিলেশন ইনক্লুসিভ এক্সক্লুসিভ থাকবে কেমনে, ওইটাতে ক্লাসেই নাই। একটা করে সংখ্যা থাকে, দুইটা করে সংখ্যা থাকলে না ইনক্লুসিভ এক্সক্লুসিভ করতে পারতেন। একটু একটু চোখ বুলান। আমরা যে অঙ্ক করি 10 থেকে 20 থাকলে ইনক্লুসিভ এক্সক্লুসিভ করা যায়। কোরিলেশন তো এরকম 10-20 থাকে না, কোরিলেশনে থাকে 10-15, একটা করে সংখ্যা থাকে। সো এটা নিয়ে আমাদের মাথা ব্যথা অনেক চিন্তাও নেই, হ্যাঁ। বুঝতে পারছেন? থিওরি ছাড়া পাশ করা যাবে, অবশ্যই যাবে, কিন্তু এ পার্ট বি পার্ট কি করবেন, থিওরিতে কিছু লিখতে হবে। কোয়েশ্চেন স্যার, করেন। মানে আমরা কোরিলেশনে আমাদেরকে কমেন্ট চাই যে আমরা এই অঙ্কে কি কমেন্ট করেন, রেজাল্টের উপর কমেন্ট, হ্যাঁ, কমেন্ট তো শিখেছি না। মানে কমেন্টের উপর রেজাল্ট গুলো রেজাল্টের উপর কমেন্ট করতে বলো, যে এগুলো কিভাবে লিখবো একটু একটু আচ্ছা, জানালে। কমেন্ট তো আমি প্রথম ক্লাসে শিখিয়ে দিয়েছি, যদি ভিডিও দেখে থাকেন কমেন্টের মধ্যে লিখবেন এক সহজ কমেন্ট, যে দেয়ার ইজ বলে নেগেটিভ কোরিলেশন, হ্যাঁ, পজিটিভ কোরিলেশন, এইভাবে লিখে দিবেন, তাহলে তো শেষ। যদি পজিটিভ হয়, আর যদি মনে করেন একটু বেশি একটু লিখবেন, তাহলে লিখবেন হাইলি নেগেটিভ কোরিলেশন, হ্যাঁ। বি পার্টের হলো এনইউ কোয়েশ্চেন করবেন। বলেন আর কারণ কোয়েশ্চেন। আপনার কথা বুঝতেছি না, নেটওয়ার্ক সমস্যা মনে হয়, আরেকবার একটু বলেন। আচ্ছা, অঙ্কের সমস্যা এটা বুঝি না, আচ্ছা ইয়ে করেন, ওটা হলো মেসেঞ্জার গ্রুপে ছবি উঠাই দিন কোন অঙ্কের সমস্যা, এটা তো বুঝতেছি না। আচ্ছা, আর কারণ কোয়েশ্চেন। আপনাদের তো অনেক কোয়েশ্চেন দেখা যাইতেছে, সলভ ক্লাস লাগবে, বুঝতে পারছি। কারণ কি, আমি না স্ট্যাটিস্টিক্স এর স্পেশাল ব্যাচের সলভ ক্লাসে একটা কোয়েশ্চেনও পাইনি। ধরেন ক্লাস নিয়েছি মানে 7-8টা, ধরেন 2-4 জন কোয়েশ্চেন করছে, আর কোনো কারণ কোয়েশ্চেন ছিল না, হ্যাঁ। এখন আর শুনি মোমেন্টস কিউনেস পারি না, মোমেন্টস কিউনেস করতে হবে, কারণ কি মোমেন্টস কিউনেস থেকে এবছর অঙ্ক আসার সম্ভাবনা আছে।
যদি এ প্লাস পাইতে চান অবশ্যই এটা করতে হবে। আর একজন লিখছে বি পার্ট হলো ছোট প্রশ্নগুলো বড় প্রশ্ন করলে সব হয়ে যায়। আপনি এনইউ কোয়েশ্চেন পড়েন 2015 থেকে 2020 সালের ছোট প্রশ্নগুলো করেন, তাহলে বি পার্ট এ পার্টের জন্য এগুলো করেন। হ্যাঁ, ঠিক আছে। আপনাদের কোয়েশ্চেন নেওয়ার জন্য নেক্সট ক্লাসে আবার দেখা হবে। শুক্রবার লম্বা চড়া একটা ক্লাস হবে। লম্বা চড়া ক্লাস করার জন্য পেইড ক্লাস ছাত্র আবার পেইড ছাড়া যারা আছে সবাই শেয়ার মেনশন করবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।